আপনি কি জানেন বর্তমানে 50% বেশি পাঠক এখন রিয়েল টাইম আপডেটের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর বেশি নির্ভর করে? এই ধরনের পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতা আগের চেয়ে দ্রুত বিকশিত হচ্ছে। এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে 2025 সালে সাংবাদিকতার নিরিখে একটি ভালো কেরিয়ার গড়া যায়। ওয়েলকাম টু SRJMC ক্লাস। আপনাদের সবাইকে চ্যানেলে স্বাগতম। চলুন মেন টপিকে আসা যাক। এই ভিডিওতে আমি সাংবাদিকতার এমন 5টি বিট নিয়ে কথা বলবো যা 2025 সালে অনেক সুযোগ সৃষ্টি করতে পারে। এক হচ্ছে বিজনেস জার্নালিজম। শেয়ার মার্কেটে নতুন বিনিয়োগকারীদের দ্রুত বৃদ্ধির কারণে ব্যবসায়িক সাংবাদিকতা বৃদ্ধি পাচ্ছে। আপনি কি জানেন যে ভারতে প্রচুর পরিমাণে নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে? এমন সাংবাদিকদের ব্যাপক চাহিদা রয়েছে যারা শেয়ার বাজারের জটিল প্রবণতাকে সহজে বোঝাতে এবং সেই বিষয়ে সংবাদ প্রতিবেদন লিখতে সক্ষম। তাই বলতে গেলে এই ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে, কিন্তু অনেকেই এই দিকে যায় না। তো আপনি চাইলে এই বিষয়ে নিজের কেরিয়ার গড়তে পারেন। 2. ডেটা জার্নালিজম। বর্তমান জগতে ডেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডেটা সাংবাদিকতা হলো সংখ্যা, পরিসংখ্যান এবং ভিজুয়ালাইজেশন ব্যবহার করে আকর্ষণীয় গল্প বলার একটি কৌশল। 2025 সালে আমরা এআই এবং বিগ ডেটা ব্যবহার করে অনেক আকর্ষণীয় অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি করতে পারি। সেই অনুসন্ধান আপনার খবরকে অন্যদের থেকে আলাদা করতে পারে। এআই বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করছে। বর্তমান এআই যুগে নিজেকে আপডেট করলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। আপনি যদি জার্নালিজমে এআই কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে জানতে চান, তাহলে আমার একটি মাস্টার ক্লাস নিতে পারেন। তাতে জার্নালিজম ফিল্ডে কিভাবে এআই ব্যবহার করা যায় সেই বিষয়টি বোঝানো হয়েছে। এই বিষয়টি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। তৃতীয় যে ক্ষেত্রে কেরিয়ার গড়া যেতে পারে সেটি হলো ভুল তথ্য বা সত্যতা যাচাই করা। আমরা বর্তমানে অনেক ভুয়ো খবর পেয়ে থাকি। কল্পকাহিনী থেকে সত্যকে আলাদা করার প্রয়োজনীয়তা এখন যথেষ্ট পরিমাণে রয়েছে। অল্ট নিউজের মতো প্ল্যাটফর্মগুলি ইতিমধ্যে এই ক্ষেত্রে একটি শীর্ষস্থান অধিকার করে। 2025 সালের মধ্যে রিভার্স চিত্র অনুসন্ধান এবং ডিপফেক ভিডিও ডিটেক্টরের মতো এআই সরঞ্জামগুলি সাংবাদিকদের ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য আদর্শ সরঞ্জাম। শুধুমাত্র সত্য রিপোর্ট করার জন্য নয়, এটি সংবাদ সংস্থার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেও সহায়ক। 4. হিউম্যান ইন্টারেস্ট এবং ফিচার স্টোরিজ। অনুপ্রেরণামূলক সাংবাদিকতা মানবকেন্দ্রিক উত্থাপনমূলক গল্পগুলিতে গুরুত্ব আরোপ করে, যা দর্শকদের সঙ্গে গভীরভাবে অনুপ্রাণিত হয়। দ্য বেটার ইন্ডিয়া, হিউম্যান অফ বম্বেজের মতো প্ল্যাটফর্মগুলি এই ক্ষেত্রকে অগ্রগামী করেছে। এই প্ল্যাটফর্মগুলির ভালো উদ্যোগ ব্যক্তিগত বিজয় এবং সম্প্রদায় চালিত সমাধানগুলিকে হাইলাইট করে। উদাহরণস্বরূপ দ্য বেটার ইন্ডিয়া সম্প্রতি একটি ছোট শহরের উদ্যোক্তাকে টেকসই চাষের মাধ্যমে চাকরি তৈরি করার একটি গল্প তুলে ধরেছে। 2025 সালেও এই বিটটি উন্নতি লাভ করতে থাকবে। সাংবাদিকদের পরিবর্তনকে অনুপ্রাণিত করার এবং পাঠকদের সাথে আবেগপূর্ণভাবে সংযোগ করার সুযোগ প্রদান করবে এই ক্ষেত্রটি। 5. পডকাস্ট। পডকাস্ট একটি রিসেন্ট ট্রেন্ড। এটি গল্প বলার এক ধরনের উপায়। বিশ্বব্যাপী 100 মিলিয়নেরও বেশি মাসিক পডকাস্ট অডিও সাংবাদিকতা শ্রোতাদের সঙ্গে সম্পর্ক গড়ার একটি অনন্য উপায় হয়ে উঠেছে। এটি সাক্ষাৎকার হোক বা আখ্যান চালিত রিপোর্টিং, এই বিন্যাসটি বহুমুখী এবং প্রভাবশালী। এটি 2025 সালে সাংবাদিকদের জন্য ভালো সুযোগ হয়ে উঠতে পারে। এই 5টি বিটের মধ্যে কোনটিতে আপনি বেশি আগ্রহী সেটি কমেন্টে জানাবেন। পিএ বা এম এর জার্নালিজমের প্রাইভেট টিউশন পড়তে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।